আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, আমি আপনাদের এই অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। প্রশ্ন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে বিশুদ্ধ কোনো কিতাব এবং সাহাবাদের সিরাত নিয়ে বিশুদ্ধ কোনো কিতাব যা বাংলা ভাষায় আছে, সেই কিতাবগুলোর নাম একটু দয়া করে বলবেন। ধন্যবাদ আপনাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর সম্পূর্ণ বিশুদ্ধ কোনো বই বাংলা ভাষায় অনুদিত হয়নি বা লেখাও হয়নি, আমার জানা নেই। বাকি আর রাহিকুল মাখতুম, যেটি শফিউর রহমান মুবারকপুরি লিখেছেন, সেটাকে অনুবাদ করা হয়েছে। এটি মোটামুটি নির্ভরযোগ্য, মানে এর মধ্যে কয়েকটি মানে বিষয় বিতর্ক রয়েছে। সিরাতে ইবনে হিশাম মতো অনুবাদ হয়েছে। হ্যাঁ, মানে সেগুলো সিরাতে ইবনে হিশাম তো মানে বিশুদ্ধ বলতে যেটা বোঝায় সেটা নয়, কারণ সিরাতে ইবনে হিশাম মূলত হচ্ছে মুসনাদ, মানে সনদভিত্তিক বর্ণনা বই। সিরাতে ইবনে হিশাম তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর নির্ভরযোগ্য বইগুলোর মধ্যে একটি। প্রথম সময় যে সমস্ত বই লেখা হয়েছে, মানে মুহাম্মদ ইবনে ইসহাকের পরে যে লিখনিটি হয়েছে সেটা ইবনে হিশাম লিখেছে, এবং এটি খুবই নির্ভরযোগ্য বই। কিন্তু এখানে কিন্তু হচ্ছে এই আপনাকে সনদ সম্পর্কে জানতে হবে, কারণ এটা যদি এর মানে তথ্যগুলো সব মানে অথেন্টিক কিনা এটা জানতে হবে, তাহলে আপনাকে প্রথমে সনদ সম্পর্কে জানতে হবে, যেহেতু তিনি সনদ সহ উল্লেখ করেছেন। যেমনিভাবে ইমাম ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর যেটা উল্লেখ করেছেন, যেমন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের উপর যেটা লিখেছেন, এগুলো সবগুলো সনদভিত্তিক লেখা। সনদভিত্তিক যে লেখাগুলো আছে সেগুলোর মধ্যে সনদের কারণে তারা কোনো সময় দাঁড়িয়ে দুর্বল বর্ণনা করেছেন, কিন্তু যেহেতু তারা সনদ উল্লেখ করেছেন, তারা জানেন যে সনদ দেখলেই লোকরা মনে করবে যে এটা ঠিক না। কিন্তু এখন তো আর ওই লোক নেই যে সনদ বুঝে। সনদ সম্পর্কে যারা জানবে তাদের জন্য সিরাতে ইবনে হিশামটা এইজন্য বিশুদ্ধটা বের করা কঠিন রয়েছে। তো বাংলা ভাষায় আরেকটি বই অনুবাদ করেছে, এই বইটি খুব সুন্দর। সেটা হলো, এটা একসময় ইসলাম ফাউন্ডেশন প্রকাশ করেছে, পরবর্তীতে প্রকাশনা আছে কিনা আমার জানা নেই। সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় এই নামেই, মোহাম্মদ হুসাইন হাইকলের লেখা, মোহাম্মদ হুসাইন হাইকলের লেখা এই বইটি। এটি কিন্তু বিশুদ্ধ, মানে বর্ণনার দিক থেকে বিশুদ্ধ এবং সুন্দর লেখা। এছাড়াও সিরাতের উপর পরবর্তী সময় অনেকগুলো বই এসেছে, অনেক বিষয় রয়েছে শুদ্ধ। তবে একটি সিরাতের একটি গ্রন্থ বাংলা ভাষায় রয়েছে, সেখানে কোথাও ভুল নেই, মানে মৌলিকভাবে কোনো ভুল নেই। সিরাতে সরওয়ারে আলম, এটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে, সেটা আপনার কালেকশন করতে পারেন। এছাড়া আমাদের দেশে তো প্রচলিত যে সিরাতে বই আছে, জি জি, বিশ্বনবী, কবি গোলাম মোস্তফা, তারপরে মাওলানা আকরাম খাঁর মোস্তফা চরিত, এগুলো আমাদের দেশে বহুল প্রচলিত। তো সব মিলিয়ে আমরা বলতে পারি বিশ্বনবীর মধ্যে অনেক কথাই ভুল, কিন্তু এর চেয়ে বোধহয় মোস্তফা চরিতটা। আর যেটা আমরা বলতে পারি যে যেটা মোবারকপুরের লেখা আর রাহিকুল মাখতুমটাও, এটা বোধহয় পড়লে উপকৃত হতে পারবো আমরা বেশি। তো সাহাবাদের সিরাত নিয়ে তো বই বেরিয়েছে, সাহাবীদের জীবনের উপর, মানে সাহাবীদের জীবনচিত্র, আব্দুর রহমান রাফাত ভাষায় এটি অনুবাদ হয়েছে। এটা সুন্দর, খুবই সুন্দর, চমৎকার বই। সেটা মানে কেউ যদি রাখেন, তিনি রাখতে পারেন। সাহাবীদের জীবনের উপর খুব সুন্দর বই। বাকি সাহাবীদের জীবনের উপর আরও পরবর্তী সময় কিছু বই সংকলন হয়েছে, যেমন অধ্যাপক আব্দুল মাহমুদ সবু করেছেন। হ্যাঁ, মানে এটা হলো আসহাবে রাসূলের জীবন কথা, কিন্তু সেখানে তিনি আসলে ওই তাহকিক না থাকার কারণে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন যেগুলো ভুল আছে, মানে বিশুদ্ধ, কোনো ক্ষেত্রে বিশুদ্ধ নয়, মানে বিশুদ্ধ বলা যেটাকে যায় সেটা নয়। কিন্তু তিনি অনেক দায়ীফ, দুর্বল কথাকেও সেখানে উল্লেখ করে দিয়েছেন। যাই হোক, কিন্তু তারপরেও সেখান থেকে অনেক উপকৃত হওয়ার বিষয় রয়েছে। আপনি আরো লিখেছেন,
আমরা আমাদের দেশে যে ভিতর নামাজ পড়ি যেটা প্রচলিত, সেটা কি শুদ্ধ? শুদ্ধভাবে ভিতর নামাজের বিষয় জানতে চাই, বিস্তারিত বললে উপকৃত হব। আর এ ব্যাপারে নির্ভরযোগ্য কিতাবের নাম বলে দিবেন, যা পরে আমরা ভিতর নামাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবো। বিস্তারিত সালাতুল ভিত্তি জানার জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইটা পড়তে পারেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন, অধ্যাপক নূরুল ইসলামের লেখা, এটা পড়তে পারেন। এরপরে ফিকহুস সুন্নাহর প্রথম খণ্ডের মধ্যে সালাতুল ভিত্তির অধ্যায় আপনি পড়ে নিতে পারেন। বাকি আমরা দেশে যেই পদ্ধতিতে ভিতরে সালাত আদায় করে থাকি, মানে এই পদ্ধতির জন্য সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস সাব্যস্ত হয়নি। মানে এইভাবে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি যে এভাবে তিনি ভিতরে সালাত আদায় করতেন, কোনো বর্ণনা আসেনি। যদি কেউ বলে থাকেন তিনি দাবি করতে পারবেন, কিন্তু প্রমাণ দিতে পারবেন না। বাকি একটা সম্ভাবনা আছে, একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার সহিতে উল্লেখ করেছেন, সেখান থেকে সম্ভাবনা রয়েছে বা এটা বোঝার সুযোগ আছে যে ভিতরে সালাত 3 রাকাত আদায় করলে মানে তারা এইভাবে আদায় করতে পারেন, এর একটা সম্ভাবনা সেখানে আছে। এটাকে ফিকহি পরিভাষায় বলা হয় তাকে ইহতিমাল, মানে একটা সম্ভাবনা আছে বুঝার, এটা বুঝ নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফিকহুল হানাফি স্কুল অফ থটের মধ্যে এটাকে দলিল হিসেবে উল্লেখ করেন নাই ভিতরে সালাতের জন্য। শুধুমাত্র তারা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভিতরে পড়েছেন, এটাকে এতটুকু দলিল উল্লেখ করেছেন। এটি আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের এই অংশটুকুকে তারা দলিল হিসেবে উল্লেখ করেন নাই। মানে দলিল হিসেবে ফিকহুল হানাফিতে মোটেও উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি? যেহেতু মানে এখান থেকে সরাসরি এই বিষয়টা বোঝা যায় না। বাকি একটি বিষয় রয়ে গেল, সেটা হচ্ছে এর পাশাপাশি যখন আমরা আবু দাউদের আরেকটি হাদিস দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিতরের সালাতের ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন। যেহেতু তোমরা ভিতরের সালাত যদি 3 রাকাত করো, তাহলে তোমাদের দায়িত্ব হবে ওয়ালা তাশাব্বাহু বিসলাতিল মাগরিব, তোমরা মাগরিবের সাথে সামঞ্জস্যপূর্ণ করে আদায় করবে না। তাহলে মাগরিবের সাথে সামঞ্জস্যপূর্ণ কিভাবে হবে? মাগরিবের সালাত যেভাবে আদায় করে থাকি সেভাবে আদায় করলে মাগরিবের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। 2 রাকাতের পরে বসলেন, আবার তারপরে দাঁড়িয়েলেন, তারপরে 1 রাকাত পড়লেন, এভাবে যদি আপনি আদায় করেন তাহলে মাগরিবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। এবং শেখুল ইসলাম শেখ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি তার এই ব্যাখ্যার মধ্যে মূলত স্পষ্ট করেছেন এই বিষয়টি। বাকি রয়ে গেল যেটা, সেটা হচ্ছে ভিতরের সালাত 3 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন মর্মে সহিহ বর্ণনা, সহিহ আয়েশা রাদিয়াল্লাহু থেকে রয়েছে, আবু হুরায়রা থেকে রয়েছে, ইবনে ওমর থেকে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এদের সকলের কাছ থেকে বর্ণিত হয়েছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত আদায় করেছেন। যেহেতু 3 রাকাত আদায় করেছেন, তাহলে 3 রাকাত আদায় করতে গেলে কীভাবে আমরা আদায় করব? 3 রাকাত আদায় করতে গেলে আমাদের একটা পদ্ধতি, সেটা হচ্ছে 3 রাকাত আপনি একসাথে আদায় করতে পারেন। 2 রাকাতের পরে বৈঠক করতে হবে। হ্যাঁ, 2 রাকাতের পরে আর বৈঠক হবে না। বৈঠক না করেই আপনি দাঁড়িয়ে যাবেন, যেহেতু আপনি মাগরিবের মতো করে আদায় করছেন না। তাই আপনি মাগরিবের মতো আদায় না হওয়ার জন্য 2 রাকাত আপনি বৈঠক করবেন না, 3 রাকাত একসাথে আদায় করবেন। এবং এই আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকেও সাব্যস্ত হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করতেন মর্মে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এটি সুনানুল কুবরা এর মধ্যে নাসাই বর্ণনা করেছেন, বাইহাকি বর্ণনা করেছেন, এমনকি এটিও মূলত সহিহ বুখারীর ইশারা থেকে বোঝা যাচ্ছে, ইমাম বুখারীর ইশারা থেকে বোঝা যাচ্ছে, ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে মূলত এই আমলটুকু ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন এবং এটি সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। বাকি তো 3 রাকাতের ব্যাপারে বললেন কিভাবে পড়তে হবে, এছাড়া তো 1 রাকাত বা কম কথা বলে বেশি 5-7 রাকাতের কথা বলা হয়। তো অনেক বৈচিত্র্য রয়েছে, অত বিস্তারিত আলোচনা করার সময় নেই। 3 রাকাতের পর আরেকটা কথা বলে শেষ করছি, সেটা 3 রাকাত যদি কেউ পড়তে চান তিনি আরও এক পদ্ধতি পড়তে পারেন। সেটা হলো 2 রাকাত তিনি পড়ে দুদিকে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত তার সাথে সংযুক্ত করবেন এবং এভাবেও আপনি 3 রাকাত আদায় করতে পারবেন। তাহলে সালাম ফেরানোর পরে কি আবার নিয়ত করতে হবে? নিয়ত বলতে কি বোঝাচ্ছে? নিয়তটা করেছেই, 2 রাকাত পড়েছে, আরেকটা পড়ছে, তাকবীর তাহরিমা করে তারপর আবার ঢুকবে। জি প্রিয় দর্শক, আপনি ডক্টর সাইফুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করতে চান, আমরা তো এখানে এভাবে বলতে পারবো না, আপনার এনটিভির সাথে যোগাযোগ করুন, তাহলে হয়তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন আয়েশা খাতুন, মধ্য বাড্ডা, ঢাকা থেকে। প্রত্যেক ফরজ নামাজের পর আমি কিছু আমল করি, আমলগুলো কি সঠিক? যেমন আয়াতুল কুরসি 1 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, রাব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা, তারপর আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে ফজর ও এশায় শরীরে ফুঁক দেয়া, এসব কি ঠিক আছে? বেশিরভাগ আমারই ঠিক আছে, কিন্তু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটি আজকারের মধ্যে আসেনি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটিও সালাতের পরে যে আজকারগুলো রয়েছে সেগুলোর মধ্যে আসেনি। সেটাকে নিয়মিত করবেন না, যদি মাঝে মধ্যে করলেন করতে পারেন, মাঝে মধ্যে করলেন করতে পারেন, কিন্তু আজকারের মধ্যে যেগুলো এসেছে বাকিগুলো ঠিক আছে। তবে এগুলোর একটা ধারাবাহিকতা আছে, তার তিপ আছে, সৌন্দর্য আছে। সেটা আপনি আজকারে যে বইগুলো আছে, মানে জিকিরে যে বইগুলো আছে, সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। মানে শুধু সব টেলিভিশনের মাধ্যমে জানবেন না, কিছুই নিজে পড়ারও চেষ্টা করুন, অভ্যাস তৈরি করুন। ইনশাআল্লাহ তাআলা হিসনুল মুসলিম বইয়ের মধ্যে বিস্তারিত পাবেন। মানে আমরাও একটা সংকলন করেছিলাম দিন এবং রাতের জিকির সমূহ এই নাম দিয়ে। মানে এই ধরনের বইগুলো যেগুলো আছে, যেগুলোর মধ্যে দিবসের অথবা রাতের যে জিকিরগুলো আছে সেগুলো উল্লেখ করা হয়েছে, সকাল সন্ধ্যা জিকির উল্লেখ করা হয়েছে, সেগুলো থেকে কালেকশন করার জন্য চেষ্টা করুন। বোন, আপনি আরও লিখেছেন, টিভিতে নাটক দেখা কি নাজেজ, বিশেষ করে ভারতীয় সিরিয়াল? এটা জায়েজ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। কী কারণে জায়েজ হবে? এখানে অশ্লীলতা আছে, এখানে সুরসুরি আছে, এখানে মিথ্যাচার আছে, অসংখ্য হারাম বিষয় এর সাথে জড়িত আছে। সুতরাং এটি হালাল হওয়ার কোনো শরঈ মানে পদ্ধতি আছে এটা আমার জানা নেই, যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণরূপে পরিবর্তন না করা যাবে। কিন্তু নাটক দেখা বলতে নাটক কমন নাটক দেখা হারাম এ কথা আমি বলছি না, শুধু আপনি যে প্রশ্নটি করেছেন সেটা সম্পর্কে বলছি। কারণ এই সিরিয়ালগুলোর মধ্যে যথেষ্ট আসলে যে সিরিয়ালে আপনার হারাম বিষয় থাকবে, জি জি, নরনারীর সম্পর্ক সূত্রকে কলুষিত করবে, তরুণ তরুণীরা ভুল পথে যাবে, সেগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেন, সাধারণ মানবিক দৃষ্টিকোণ তো সেগুলো অনেক ক্ষেত্রে শুদ্ধ বা সিদ্ধ হওয়ার কথা নয়। আপনি আরও লিখেছেন, নামাজের মধ্যে 2 সিজদার মাঝে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এই দোয়াটা কি নামাজে সবসময় পড়া যাবে নাকি সবসময় পড়া বিদআত হবে? আর পড়াটা কি সুন্নাত? হ্যাঁ, সুন্নাত, সবসময় পড়তে পারবেন, সবসময় পড়া জায়েজ, পড়া সুন্নাহ, বিদআত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বোন, আপনার দীর্ঘ চিঠিতে আমরা আজকে শেষ করলাম। প্রিয় দর্শক, এখানে একটি ইমেল এটি পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, রংপুর থেকে। উনি লিখেছেন, মহিলার নামাজ আর পুরুষের নামাজ একই রকম কি? নামাজ তো ইবাদত, আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদের জন্য এটাকে সমান করেছেন। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন করবেন কি জন্য? মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতের মধ্যে মহিলাদেরকে ভিন্ন করেননি। আন-নিসা শাকাইকুর রিজাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মহিলারা বিধানের ক্ষেত্রে, ইসলামের বিধানের ক্ষেত্রে পুরুষদের সমপর্যায়, একই বিধান দেওয়া হয়েছে। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, প্রত্যেকটি ক্ষেত্রেই নারী এবং পুরুষদেরকে একই বিধান দেওয়া হয়েছে। কয়েকটি মাসআলার মধ্যে যেখানে মহিলাদের জন্য সহজ করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সহজ করেছেন। কিন্তু সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পার্থক্য করেননি। সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটি নারী এবং পুরুষ সকলের জন্য নির্দেশ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন সালাতের বিষয়গুলো নিয়ে, এরা কেউ একটি হাদিসের মধ্যেও কথা বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বিশেষভাবে এইভাবে সালাত আদায় করতে বলেছেন। কেন আমরা এই পার্থক্যটুকু করব? যা পার্থক্য করেছেন ওলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে। এই ইজতিহাদটুকু যেহেতু দলিল নির্ভর নয়, ইবাদতের ক্ষেত্রে কোনো বক্তব্য যদি দলিল নির্ভর না হয়ে থাকে সেটি বর্জনীয়, গ্রহণযোগ্য নয়, কারণ সেটি বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো যার উপর আমাদের অনুমোদন নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। তাই এখানে বেদাতের সম্ভাবনা রয়ে গিয়েছে যদি দলিলের বাহিরে নিজস্ব গবেষণা অথবা ইজতিহাদের মাধ্যমে কোনো পার্থক্য করা হয় থাকে। তাই উচিত হচ্ছে সেখানে হাদিসের কাছে প্রত্যাবর্তন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পার্থক্য করেন নেই, পার্থক্য না করাটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। বরং এ বিষয়ে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত তার সিলসিলার মধ্যে উল্লেখ করেছেন যে এটি হচ্ছে মূলত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে নারী এবং পুরুষের কোনো পার্থক্য বিধান দিয়ে যাননি। ভাই মাহবুবুর রহমান, আপনি আরও লিখেছেন বিতর নামাজ পড়ার সময় 1, 3, 5 রাকাত একসাথে এক বৈঠকে পড়া সুন্নাহ সম্মত না মাঝে 2 রাকাত পর বসে আবার 1 রাকাত পড়া সুন্নাহ সম্মত? এ বিষয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। মূলত দুটাই সুন্নাহ অনুযায়ী রয়েছে, সেখানে বৈচিত্র্য রয়েছে। বিতরের সালাত সম্পর্কে বিস্তারিত আরও যে কিতাবগুলো আছে, বইগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নির্ভর, সেগুলো আপনি দেখে নিতে পারবেন। নামাজ প্রসঙ্গে প্রায় প্রশ্ন আসে, একই বিষয়ে অনেকগুলো আমরা প্রশ্ন পেলাম, কিন্তু আরো কোনো মৌলিক যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে প্রশ্ন আসে না। না না, এবং এগুলো যেগুলো আমরা কিছু আমরা একতলাপ দেখি, বৈচিত্র্য দেখি, এটি নিয়ে প্রশ্ন আসে বেশি। নামাজ কেন পড়ি, নামাজের লক্ষ্য কি, আমরা কোনো মৌলিক প্রশ্ন না, কোনো নামাজ উপলব্ধি করি কিনা, নামাজ পড়ার ক্ষেত্রে নামাজে যা পড়ি সেটা বোঝার দায়িত্ব আছে কিনা। আমরা হয়তো 50, 60, 70 বছর বয়স নামাজ পড়ছি, কিন্তু নামাজে কি পড়ছি আমরা সেটা জানি না। তো এই বিষয়ে একটু দৃষ্টিপাত করবেন সংক্ষেপে। সংক্ষিপ্ত কথা হচ্ছে, সালাত মূলত আপনি বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন বৈশিষ্ট্যে আদায় করতে পারেন, সে ব্যাপারে মানে প্রশস্ততা আছে। কিন্তু সালাতের মৌলিক বিষয়গুলো যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার সালাতই হবে না। তবে সবচেয়ে বড় সালাতের মৌলিক বিষয় হচ্ছে সালাতের খুশু এবং খুদু, সালাতের মধ্যে সত্যিকার কনসেন্ট্রেশন, মনোযোগ, এবং সালাতের মধ্যে সত্যিকার বিনয়াবনত হওয়া। সেটা আমরা হয় না আমাদের মধ্যে। তার কারণ হচ্ছে আমরা সালাতের প্রত্যেকটি অংশকেই বুঝি না। হয়তো বলতে পারেন যে বুঝি না কীভাবে, আমরা তো সালাত আদায় করছি। বুঝি নার দলিল হচ্ছে পুরা সালাতটা হচ্ছে তাকবীরে তাহরিমা থেকে আরম্ভ করে সালাম পর্যন্ত পুরোটাই হচ্ছে দোয়া। আর আমরা সালাত শেষ করে তারপর আমরা মুনাজাত আবিষ্কার করে নিয়েছি। তাহলে এটাই প্রমাণ করে, এটাই সুস্পষ্ট দলিল যে আসলে আমার এই সালাতটা বুঝি নেই। এবং এই কারণে মূলত আমরা মানে সালাতের মধ্যে নিজেরা আরও কিছু আবেগ তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু যদি আপনি সত্যিকার সালাতের প্রত্যেকটি বক্তব্য বুঝতে পারতেন, সালাতের মধ্যে যে কেরাত আপনি বলছেন, রুকুতে যখন আপনি আসলেন সুবহান রাব্বিল আযীম মাজ্জাদানি আবদি, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা, মহত্ব, বড়ত্বের বিষয়টি তুলে ধরেছেন। এই বিষয়ে বোধহয় আমাদের অন্য একদিন কথা বলতে হবে। তো মূল কথাটা হলো আমরা নামাজে যা পড়ছি তার জন্য আমরা ধীরে ধীরে হলেও সেটা বোঝার চেষ্টা করি। এই আহ্বান জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, নামাজ পড়া ফরজ, নামাজ পড়বো, কিন্তু কি পড়ছি সেটা কি জানতে হবে না? সেটা জানলে, উপলব্ধি করলে আমাদের নামাজ আরও সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।